সৌদি প্রবাসীদের জন্য ইমার্জেন্সি ছুটির ব্যাপারে একটি আপডেট আসছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি কোনো সৌদি প্রবাসীর পরিবারের কেউ মারা যায়, তাহলে সেই প্রবাসী ইমার্জেন্সি 5 দিনের ছুটি পাবে বেতন সহকারে। আপনাকে আপনার কোম্পানি বা আপনার কফিল 5 দিনের ছুটি দিতে বাধ্য, এবং এই 5 দিনের বেতন আপনার কোম্পানি বা আপনার কফিল আপনাকে দিবে। 5 দিন আপনি ডিউটিতে না আসলে এমন না যে আপনার কোম্পানি বা আপনার কফিল আপনার বেতনটি কেটে রেখে দিবে। আপনাকে অবশ্যই 5 দিনের বেতন দিতে হবে এবং আপনাকে 5 দিনের স্যালারিও কিন্তু দিতে হবে। এখানে আরও একটি বিষয় বলা আছে, অনেকেই বলবেন যে আমি ইমার্জেন্সিভাবে দেশে যাব, যদি আমার পরিবারের কেউ মারা যায় তাহলে কি আমি আমার কোম্পানির কাছ থেকে এই ইমার্জেন্সিভাবে দেশে যাওয়ার ছুটি পাবো কিনা। এখানে বলা আছে ইমার্জেন্সি ছুটি আপনার কোম্পানি যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে আপনি যেতে পারবেন। যদি আপনার কোম্পানি আপনাকে ইচ্ছাকৃতভাবে ইমার্জেন্সি ছুটি না দেয় বা আপনার কোম্পানি যদি আপনাকে ছুটি দিতে অস্বীকৃতি জানায় যে আপনাকে দেশে ছুটিতে পাঠানো যাবে না, আপনি এখানে 5 দিনের ছুটি নেন যদি আপনার পরিবারের কেউ মারা যায়, সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানি বা আপনার কফিলকে জোর করতে পারবেন না যে আপনাকে ছুটি দেওয়ার জন্য, বা আপনি তাদেরকে হ্যারাসমেন্টও করতে পারবেন না যে আপনাকে ইমার্জেন্সি ছুটি লাগিয়ে দেশে পাঠানোর জন্য। ইমার্জেন্সি ছুটি লাগিয়ে দেশে পাঠানোর কোনো নিয়ম নাই। এখানে শুধুমাত্র বলা আছে যদি আপনার পরিবারের কেউ মারা যায় তাহলে আপনাকে 5 দিনের ছুটি দেওয়া হবে, এই 5 দিনের স্যালারিও আপনাকে দেওয়া হবে, এবং এই 5 দিন আপনি সৌদি আরবের ভিতরে বা বাসায় আপনি ছুটি কাটাতে পারবেন। আপনাকে দেশে ইমার্জেন্সি ছুটিতে যদি আপনার কোম্পানির মত হয় বা আপনার কোম্পানি যদি ভালো হয়ে থাকে, চিন্তা করে যে না তাকে আমি দেশে পাঠাই, তাহলে আপনার কোম্পানি আপনাকে পাঠাতে পারবে। এমন কোনো নিয়ম নাই যে আপনাকে দেশে পাঠাতেই হবে। আপনি আপনার কোম্পানিকে জোর করতে পারবেন না যে আমাকে ইমার্জেন্সিভাবে দেশে পাঠাও, আমার পরিবারের কেউ মারা গিয়েছে। এখানে বলা আছে শুধুমাত্র আপনি 5 দিন ছুটি পাবেন এবং এই 5 দিন সৌদি আরবের ভিতরে আপনাকে কাটাতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।